তো কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমরা তোমার অস্তিত্ব জানতে চাই, তোমার উদ্দেশ্য জানতে চাই। চলেন কোরআনের পরিচয় কোরআনের কাছ থেকে নিব। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন আপনাকে আপনার উত্তর দিবে, প্রশ্নের জবাব দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে প্রথম প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো। কোরআন আপনার জবাব দিবে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। ওই দুইটি শহর বহরমপুর মালদা নয়, বহরমপুর কলকাতা নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে এসেছে। কোরআনকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করেন, কোরআন কোন জায়গা থেকে তুমি মক্কা মদিনায় এসেছিলে তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় পৃথিবীতে আমার আগমন হয়েছে, মক্কা মদিনায় আমার আগমন হয়েছে। তৃতীয় নম্বর প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তুমি কোন সময় তুমি এসেছিলে তুমি বলো, কোন টাইমে তুমি এসেছো তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন বলছে আমি রমজান মাসে এসেছি বান্দা, রমজান মাসে আমি এসেছি বান্দা। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন রমজান মাসে তুমি কখন এসেছো বলো। দিনের বেলায় না রাত্রি বেলায়, সকাল বেলায় না বিকাল বেলা। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজানের শেষের 10 বেজরের রাত্রিতে আমার আগমন। কোরআনকে পঞ্চম নম্বর জিজ্ঞাসা করেন, কোরআন তুমি রমজান মাসে রাত্রি বেলায় এসেছো মক্কা মদিনায় সেটাও বুঝলাম, তুমি কেন এসেছ, কি উদ্দেশ্য তোমার তুমি বলো। তোমার টার্গেট কি, তোমার গারজা কি, তোমার উদ্দেশ্য কি বলো। তুমি কেন 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 তুমি এলে বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি বান্দা। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে সিরাতে মুস্তাকিম দেওয়ার জন্য, আমি মানুষকে জান্নাতের পথে বানাবার জন্য পৃথিবীতে আমার আগমন হয়েছে মুসলমান। অতএব কোরআন পৃথিবীতে এসেছে কেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। 5টা প্রশ্নের উত্তর দিল কোরআন। একবার বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, সবাই মুখ খোলেন এদিকে। কোরআন পৃথিবীতে এসেছে কেন আপনারা বলুন। কিসের জন্য? হিদায়াতের জন্য। কিন্তু এখানে একটু গন্ডগোল আছে। গন্ডগোল কোন জায়গায় বলুন তো? অনেক মুসলমান কোরআনটা হিদায়াতের কাজে ব্যবহার করে না, তাবিজের কাজে ব্যবহার করে। ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। তাবিজ ব্যবহার করে না মানুষেরা, কিন্তু কোরআন তাবিজের জন্য না হিদায়াতের জন্য। আর কিছু কিছু লোক আছে আপনাদের মতন সাধারণ মানুষ, কিচ্ছু বুঝে না, খালি মনে করে মুলবিদের তাবিজে খুব পাওয়ার, মনে করে না। অনেক লোক আছে
এই যে এখন পশ্চিমবঙ্গে এই এক পরীক্ষা গেল আর একটা চলছে, মানে মাধ্যমিক গেল, উচ্চ মাধ্যমিক চলছে, পশ্চিমবঙ্গের কথা বলছি। তো একটা ছেলের কথা বলছি, আমাদের মতন মুলবির কাছে এসেছে। কেমন মুলবি? আমি তখন ছাত্র, ভালো করে বুঝেন কথাটা, এইটা ডিহি বরজ মাদ্রাসা মনে করেন। হেড মুলবির ঘরে বসে আছি, ফার্সি পড়ছি, ফার্সি, ছোট্ট ছেলে তখন। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিবে, ওই ছেলেটা এসে মৌলভী সাহেবকে বলছে, মৌলভী জি। হেডমালা বলছে, কে? ওই যে একটা কাজে এলাম আপনার কাছে। কি কাজে এসছিস? বলছে, মৌলভী সাহেব আমি মাধ্যমিক পরীক্ষা দিব, আমার পড়া মনে থাকে না, তা আপনি একটা তাবিজ লিখে দেন যেন আমার ব্রেন চাঙ্গা হয়ে যায়, পড়া মনে থাকে। আচ্ছা আপনারা বলুন, তাবিজে কোনদিন ব্রেন চাঙ্গা করা যাবে? এটা হ্যাঁ না বলেন? তো হেড মৌলভী বলছে, হবে, 501 টাকা লাগবে। মুখ খুলেন, কয় টাকা বললো? 501 টাকায় যদি ব্রেন চাঙ্গা করা যায়, টাকা দিতে কারো প্রবলেম হবে? 50,000 চাইলেও তো দিবে, দিবে না? তো হ্যাঁ তাই দিব, লেখেন। এবার আমার দিকে দেখেন, আমার নিজের চোখের দেখার কথা বলছি। আমাদের সামনে তাবিজ লিখছে। আর তালবিলিম কত বদমাশ, ওটা তো ভালো করে জানেন আপনারা। আমরা তালবিলিম কত পাকা, টেঁড়া চোখে দেখছি যে কি লিখছে, ওটা শিখার ব্যাপার আছে। তো দেখছি রিং করে, মুলি সাহেব লিখছে। লেখার পরে ছেলেটা বসে আছে সামনে, হেড মুলবি তাবিজটাকে দুমড়িয়ে দুমড়িয়ে একটা তাবিজে ভরে দিয়ে এরকম করে তাবিজটা আর ছেলের সামনে সাথে এত জোরে ফু দিচ্ছে, তা আমার মনে মনে ভাবছি যে ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে মনে হয়, এত আওয়াজ কেন হবে? তাবিজটা ফু দেওয়ার পর এখানে বেনে দিয়েছে, 501 টাকা দে। 501 টাকা দিয়েছে। হেড মুলবি বলছে, এই আজ থেকে তুই রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবি, তোর পড়া মনে থাকবে। ও খাপা তাবিজ নিয়ে যে বাড়িতে রাত জেগে 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 মন দিয়ে পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। এই খাপা গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে, আবে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা আপনারা বলেন, ই কি তাবিজে পাস হলো না মেহনতে পাস হয়েছে? এরা বলে না তাবিজে হলো না মেহনতে হলো। তো এখন আপনাদের মতন কিছু রিংটাল মার্কা লোক আছে, বলছে আবে হেড মুলবির তাবিজের কি পাওয়ার, ফার্স্ট ডিভিশনে পাস। তো লোক মনে করছে আসলেই তো ও তো পড়তেই পারতো না। কিন্তু আসলে তাবিজে কিছু নেই, আছে তোমার মেহনতে। সবাই বলুন ঠিক কিনা, হ্যাঁ না বলেন? এখনো মাথা হিলেছে, গেরুম করে মাথা হিলেছে, এটা মুখ খুলে বলতে হবে। তাহলে কোরআন এসেছে কেন? হিদায়াতের জন্য। কোরআন পড়বেন তো হিদায়াত পাবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মাঝখানে বলেন, শুধু হিদায়াত নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোরা ঈমানের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, তখন তোমাদের ঈমান বাড়বে, তোমাদের ঈমান বাড়বে। বিশ্ব নবী বলেছেন তিরমিজির বর্ণনায়, কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ও তো হিদায়াত পাবে না, পাবে না। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে। এজন্য কোরআন তোমাকে হিদায়াত দিবে, আর কোরআন তোমার ঈমান বাড়াবে। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোরা কোরআন তেলাওয়াত করবি রে, তখন তোদের ঈমান বাড়বে, তোদের ঈমান বাড়বে, তোদের কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এদিকে অসীম রেজভির নাম শুনেছেন আপনারা? ডক্টর অসীম রেজভির নাম শুনেছেন আপনারা? শুনেননি আপনারা? এখানে কেউ শুনেননি? একজন শুনেছে, 2টা 3টা, আচ্ছা বাস। তিনি ছিলেন মুসলিম, বর্তমান না হারকা না ধারকা, বুঝেন এটা? বুঝেননি? এখন না ওরা পুষছে না মুসলমান পুষছে। ও ছিল মুসলিম, কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। আমার দিকে দেখেন, কোরআনটা দেন তো ভাই, কোরআনটা দেন।
যেদিন ও ইসলাম থেকে বেরিয়ে যায়, আমার দিকে তাকান, অন্যদিকে লয়, দেন আমাকে দেন, আমাকে দেন। এই কোরআনকে হাতে নিয়ে বলেছিল, আমার দিকে দেখবেন, ও এই কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে। বলো নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, ও বলছে 26টা আয়াতকে বাদ দিতে হবে, তাহলে ও কোরআনটা পড়েছে কি পড়েনি? এদিকে লোক বলে না পড়েছে, পড়েনি? পড়েছে। পড়েছে মানে ও খুব ভালো করেই পড়েছে। তো আল্লাহ বলছে যে কোরআন পড়বি তো ঈমান বাড়বে। তো ওয়াসিম রেজভী কোরআন পড়লো, তো ওর ঈমান বাড়লো না কেন? ওর ঈমান বাড়লো না, ওরা বেঈমান হয়ে গেল। ফর এক্সাম্পল দিচ্ছি, এদিকে দেখবেন, রাস্তাতে একটা গাড়ি চলে 3 চাকা, কি নাম ওর? টোটো। টোটো আপনারা টোটো বলেন, কেউ টুকটুকি বলে, আবার কোথাও কোথাও চেন্নাই বলছে তাও, আর আমাদের দেশে বলে পিলপিলি। এটাও শিখে রাখে, পিলপিলি। হ্যাঁ, আমাদের দেশে পিলপিলি। তো সব যত নাম বললাম সব একটাই গাড়ি। তো এদিকে দেখে, ওই গাড়িটা চলে কিসে বলেন তো? তেলে না ব্যাটারিতে? ব্যাটারি। এখন আপনাদের মাদ্রাসার সামনে একটা দোকানি ও ব্যাটারি চার্জ করে, ওর কাজই ওয়াজ। 12টা ব্যাটারি বারান্দাতে লাগিয়েছে, চার্জ করছে, সন্ধ্যার সময় ডেলিভারি হবে। এক খ্যাপা বুঝেন তো, মোটা হোঁস, ওই খ্যাপা দোকানের সামনে যে ব্যাটারি বড় বড় দেখছে আর বলছে, ও দোকানদার ভাই, এই মোটা মোটা প্লাস্টিক গুলো কি হচ্ছে গো ভাই? কত খ্যাপা ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছে খ্যাপাকে আর কি বুঝাবো রে বেকারণ। দোকানি বলছে, ও খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, বাড়িতে আলা জ্বলবে, ফ্যান চলবে। খ্যাপা মাথা চুলকাতে চুলকাতে বলছে, প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়? তনু খ্যাপা ভাবছে, তাহলে আমার বাড়িটা কেন অন্ধকার থাকবে? যে খ্যাপা বাড়ি চলে গেছে, এত বড় বড় প্লাস্টিকের বয়ম নিয়েছে 12টা, আর বালতি নিয়েছে 2টা। দোকানের সামনে বালতি আর প্লাস্টিকের বয়ম গুলো ঢেকে দে বলছে, ঢেলে দে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ঢুকিয়ে দাও তো, বাড়িতে আলা জ্বালাবো। আচ্ছা আপনারা বলেন, এর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে? এরা বলে না ঢুকবে। দোকানি বলছে, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না বে। তখন খ্যাপা জামা গোটাইছে, মারবো। তুই বললি একনিকা প্লাস্টিকে কারেন্ট ঢুকছে না, আমার বেলায় ঢুকবে না, ফাইজলাম করছে। এখন খ্যাপার ভয়ে দোকানি থরথর করে কাঁপছে, শালা কোথায় মারবে, এর আবার বিচার করার কেউ নাই। খ্যাপার কে বিচার করবে? খ্যাপার যে বিচার করবো আরেক খ্যাপা। এ দোকানি ভয়ে কাঁপছে। এমন সময় একটা লোক বলছে, এই খ্যাপা পাগল, শোন, তোর প্লাস্টিকের বয়মে কারেন্ট ঢুকবে না, দোকানের প্লাস্টিকের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? এই দুটিতে বিরাট বড় তফাৎ আছে। দোকানের ব্যাটারি প্লাস্টিকের ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, রবার্ট আছে, এরই কারণে তার ভিতরে কারেন্ট ঢুকবে। ওরে খ্যাপা, তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রাখলেও তোর প্লাস্টিকের বয়মে কিন্তু কারেন্ট ঢুকবে না। আল্লাহ কোরআনে বলেছেন, মুমিন যে হবে, যে আল্লাহর কালামকে আল্লাহর কালাম বলে মেনে নিবে, ঈমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে রে, আমার আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, ওই লোকের ঈমান বাড়বে। আর যে সন্দেহ করে, বেঈমান যদি কোরআন তেলাওয়াত করে, যেমন ওয়াসিম রিজভী সন্দেহ করেছিল, সন্দেহ বশত কোরআন তেলাওয়াত করেছিল, ওর ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। তাই কোরআন বলছে, শুনে নাও, আমি পৃথিবীতে কেন এলাম, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, আমি মানুষকে জান্নাতে দেওয়ার জন্য, মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব
কিতাব, আমার যত কিতাব আছে রে আল্লাহ বলেন আমার যত কিতাব আছে বামানা ওয়াল কোরআন, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। যে কোরআনের উপরে ঈমান আনবে না ও জান্নাতে ও যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ জেনেছি, এক মাযহাবের আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পর। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। আল্লাহ বলেন এই কিতাবের উপরে তোমরা ঈমান আনো।